আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে মুখরোচক একটা পাকোড়ার রেসিপি শেয়ার করব। আশা করছি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। আরও থাকবে আমার রান্নাবান্না। তো আজকে আমি লাউ দিয়ে আর আলু আর পটল দিয়ে একটা পাকোড়া তৈরি করব। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, আবার স্বাস্থ্যসম্মত। তো রমজান মাস আসলে আমরা কিন্তু ভাজা পোড়া খেতে খুবই পছন্দ করি। ভাজা পোড়া না থাকলে যেন আমাদের হয় না। তো আজকে ভাবলাম যে সবজি দিয়ে এরকম করে পাকোড়া তৈরি করি। তো এখানে আমি 3 রকমের সবজি নিয়ে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন এর ভেতরে লবণ দিয়ে ভালোভাবে মেখে পানিগুলো ফেলে দিয়ে নেব, তাহলে ভাজার সময় আর বেশি পানি উঠবে না, মুচমুচে হবে। তো এখন লবণ দিয়ে ভালোভাবে আমি চটকে নিচ্ছি, তারপরে একেবারে চিপে চিপে পানিগুলো ফেলে দিয়ে নেব। তো পানিগুলো চিপে চিপে ফেলে দিয়ে তারপরে আরেকটা পাত্রে তুলে নিচ্ছি। যেসব ভাই বোনেরা আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সবগুলো সবজি আমি চিপে চিপে তুলে নিচ্ছি, তার ভেতরে বাকি মশলাগুলো এখন দিয়ে দেব। তো এখানে আমি একটু বাটা মশলা দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, লবণ, হলুদের গুঁড়া দিয়ে বেসন দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। আর বেসনের সাথে একটু দিয়ে দিতে হবে চাউলের গুঁড়া, তাহলে এই সবজির পাকোড়াটা হবে একেবারে মুচমুচে। তো সব কিছু উপকরণ দিয়ে এখন ভালোভাবে মেখে নিতে হবে। তো সব উপকরণ দিয়ে এখন আমি হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে কিন্তু এই সবজি পাকোড়াটা রেখে দেওয়া যাবে না, সাথে সাথে ভেজে ফেলতে হবে, তা না হলে পানি ছেড়ে আসবে আর পরে ভাজা যাবে না তেলের ভিতরে। তো বেসন দিয়ে ভালোভাবে মেখে নিয়ে আমি চাউলের গুঁড়াও দেব। চাউলের গুঁড়াটা দিলে বেশি মুচমুচে হবে। তো আপনারা কে কে এরকম করে পাকোড়া বানিয়ে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমাদের কিন্তু অনেক ভালো লেগেছে এরকম করে পাকোড়া খেতে। তো একেবারে ভালোভাবে মেখে নিতে হবে। এখন সামান্য একটু চাউলের গুঁড়াও আমি দিয়ে দিলাম। চাউলের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিলাম। এখন চলে যাব ভাজতে। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে একেবারে ডুবো তেলেও ভাজতে পারেন। আমি খুব বেশি তেলও দেইনি, আবার একেবারে কম তেলও দেইনি, আর এরকম করেই ভেজে নেব। একটু সময় নিয়ে এপাশ ওপাশ উল্টিয়ে ভালোভাবে মুচমুচে করে ভেজে নিতে হবে। পাকোড়াগুলো ভেজে নিয়ে আমি তরকারি রান্না করব, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তুমি একে একে সব পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, একেবারে চুলার হিটটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচে পুড়ে যাবে আর সবজিগুলোও সেদ্ধ হবে না। এক পাশ হয়ে গেলে আমি আস্তে করে উল্টে দিচ্ছি। এরকম করে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নেব সবগুলো পাকোড়াই। তো আমার এই পাকোড়ার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একদিন এইভাবে ট্রাই করবেন। আমাদের কিন্তু অনেক ভালো লেগেছে, পাকোড়াগুলো অনেক মুচমুচে হয়েছিল খেতে। সবগুলো পাকোড়া এখন আমি তুলে নিয়েছি। এবার আমি তরকারি রান্না করে নেব। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো ভালোভাবে নেড়ে নিয়ে তার ভিতরে বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, বাটা মশলা। এখন আমি এর ভিতরে দিয়ে দিলাম ছোট ছোট বাটা মাছ, আর বাটা মাছ দিয়ে আমি নতুন ডাঁটা আর আলু দিয়ে রান্না করব। সাথে 2-1টা পটলও দিয়েছি। আর এইভাবে রান্না করলে কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো লাগে। আর আমার ছেলেটা এই ডাঁটার তরকারিটা অনেক পছন্দ করে খেয়েছে। আর একটা
মাহফিল বলে এখানকার মানুষ, গিয়েছিলাম। সেখান থেকে হচ্ছে বিরিয়ানির প্যাকেট, মোরগ পোলার প্যাকেট দিয়েছে ইফতারের জন্য। আর আমাদের বাসায়ও ইফতারের আয়োজন করা হয়েছে, সেগুলো দিয়ে ইফতারি করে নেব। আর এদিকে আমার তরকারিও রান্না হচ্ছে, আর ইফতারের সময় প্রায় হয়ে আসছে। তো এটা আমার বাটা মাছের তরকারি, আর বাটা মাছগুলো হচ্ছে ভেজে নিচ্ছি, মুচমুচে করে ভেজে নেব মাছগুলো ভাত দিয়ে খাওয়ার জন্য। তো সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।